কোন সম্মানিত বিশ্ববাসী, জিন ইনসান ফেরেশতাকুল, আসসালামু আলাইকুম। আমি আসলে আইন টাইন কিছু না বুঝলেও ওই কলেজের বারান্দা পর্যন্ত ঘোরাফেরা করছি, একটু হলেও বুঝি। তো আমার কথা হলো, ইশরাক হোসেন তো সাদেক হোসেন খোকার ছেলে, মেয়রের পুত্র মেয়র হইতে চাইছে, এটা অস্বাভাবিক কিছু না, বরং এটা একটা ভালো কথা যে তার বাবা ছিল নির্বাচিত মেয়র এবং তারই সুযোগ্য পুত্র সন্তান জনাব ইশরাক হোসেন জেলটেল খাটছে আওয়ামী লীগের আমলে। তো সে তো মেয়রের দাবি রাখতেই পারে, তো সে মেয়র হবে, এখানে মেয়র হইয়া শপথ নিবে, এতে আই হ্যাভ নো হেডেক অ্যাবাউট দিস ম্যাটার। কিন্তু প্রশ্ন হলো, সে তো কখনো আসে নাই মেয়র হতে, তাপস ছিল, কেন আসলো? ওই সময় অবৈধ নির্বাচন ছিল, অবৈধ সরকারের বিরুদ্ধে একটা মামলা টুকিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা, মামলা টুকিয়ে দিছে। এখন মামলায় যে বিচারপতিরা রায় দিল, ওই সমস্ত বিচারপতিরা কি গাঁজা খাইয়া এসে রায় দিছে? গাঁজা খাইয়া বিচারপতিরা ওই চেয়ারে কি গাঁজা খাইয়া বসে? তারা কি এদেশের আইন জানে না যে 24 পরবর্তী মানে বাংলাদেশে সমস্ত সিটি কর্পোরেশন, সমস্ত উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার থেকে করা হয়েছে, বাতিল করা হয়েছে। তাহলে সেই বাতিলকৃত বিষয়বস্তুকে ইশরাক হোসেনের যে মামলা, সেটাকে বিচারপতিরা কি আইনের দোহাই দিয়ে খারিজ করে দিতে পারতো না? যে এখন সেটা যখন মামলা হয়েছে, বর্তমানে স্থানীয় সরকার এইটা নাই, এখন ওনাকে যে নগর ভবনের কোর্ট থেকে ওনাকে নগর পিতা বানাইয়া ওনারে একটা রায় দিয়ে দিছে, এটা তো দোষটা তো ইশরাক হোসেনের না, এই ফ্যাসিস্ট রেখে যাওয়া ফ্যাসিস্ট বিচারপতিদের, এই বিচারপতি লীগের এই দোষ, এটা বিএনপির দোষ না। আর এই এনসিপি টেনসিপিরে বলি, তোমরা কয়টা লোক হইছো আজকে এই নির্বাচন কমিশন ঘেরাও দিতে আইসা? কয়টা লোক হইছো? গুনলে 3.5 লোক। তোমাদের এই বালের এই আন্দোলনে কি বাংলাদেশের মানুষ ডরায়? তোমরা জামাতরে শিবিরে গালি দিয়ে লাথি মেরে সরাইছো, তোমরা এখন নিজেরা বিএনপির বাদ দিবা, জামাতরে বাদ দিবা। আরে চরমোনাই পীর সাহেবকেও মেয়র ঘোষণা করা হোক, তাকেও শপথ পড়ানো হোক বরিশালের মেয়র। তারপরে হিরো আলম রে বগুড়ার মাননীয় সংসদ সদস্য হিসেবে, ঢাকার 17 আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে তাকেও শপথ পড়ানো হোক, তাহলে না হবে। এখন কাহিনীটা ঘটছে কি, কাহিনীটা খুব সুন্দর। কোর্টও জানে এই কোর্ট কি বাংলাদেশের কোর্ট না কলকাতার কোর্ট নাকি ইন্ডিয়ার কোর্ট, তারা কি জানে না এদেশে স্থানীয় সরকার এই মন্ত্রণালয়টা সিটি কর্পোরেশন সমস্ত ইয়াকে বাতিল করছে। বাতিলকৃত একটা জিনিসকে আবার আদালতে আইনা খাইয়া কাম নাই, লটর বটর দিয়ে ইশরাক হোসেনরে মেয়র বানাই দিছে। তো ইশরাক হোসেনের কি দোষ? আমি ইশরাক হোসেনকে বলবো, তো ভাই তুমি মেয়রের ছেলে, মেয়র হবা, তোমাকে কোর্টও মেয়র বানাইছে, কিন্তু যে কোর্ট তোমাকে অবৈধ নির্বাচনের ভিত্তিতে তোমাকে আবার বৈধ মেয়র বানায়, সেই কোর্টের কাছে আমার জাতির কাছে প্রশ্ন যে কোন আইন দেখাইয়া এই কোর্টটাকে মেয়র ঘোষণা করলো? আর নির্বাচন কমিশনকে বলবো, তোমরা কেন খালি ইশরাক হোসেনের এই শপথ পড়াইতে চাও? কে হিরো আলমের কি কেউ নাই? হিরো আলমের কি কেউ নাই? হিরো আলমরা দুইটা আসনের এমপি, তোমরা শপথ পড়াও, শপথ পড়াও। তোমরা এই শাহেকে চরমোনাইকে কিভাবে মারছে, শাহেকে চরমোনাইকে বরিশাল সিটির মেয়র হিসেবে তোমরা শপথ পড়াও। তোমরা ওই যার তেলে মাথায় তেল দাও, যার বড় ক্ষমতা আছে তার পক্ষে কথা কও না, এই ভণ্ডামি বাদ দাও। আর এনসিপি ভাই যাও অস্তিত্ব